ভাই লোক কোকা কোলা যে স্মার্টফোন নিয়ে আসছে এ ব্যাপারে কিছু জানেন নাকি? হ্যাঁ, সে ব্যাপারে কথা হবে। কেমন আছেন আপনারা? নতুন একটি টেক নিউজ। তো সেদিন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের মিট আপ হলে আপনারা কারা কারা আসতে পারেন। তো দেখলাম অনেকেই জানিয়েছেন হ্যাঁ আমরা আসতে চাই, কেউ আবার ঢাকার বাইরে রয়েছে। এমন একটা কমেন্ট পেয়েছিলাম যে ভাই আমি তো ঢাকার বাইরে আছি, আমি আসতে পারবো না, বাট আমার বড় ভাই ঢাকায় থাকে, তাকে আমি পাঠাবো। মানে দারুণ ব্যাপারটা, জোস হবে। আশা করছি আগামী মাসে দারুণ কিছু হতে যাচ্ছে। এনিওয়ে আমি বলছিলাম যেটা কোকা কোলা স্মার্টফোন নিয়ে আসছি গতকাল থেকেই, হয়তো আপনারা অনেকেই এই ব্যাপারটা জেনে আসছেন যারা একটু টেকটক নিয়ে ঘাটাঘাটি করেন, টেকসেভি টাইপের যারা রয়েছেন। আসলে কোকা কোলা স্মার্টফোন আনছে না, ব্যাপারটা ওরকম না। রিয়েলমি কোকা কোলার সাথে একটা কোলাবোরেশনের মধ্যে দিয়ে একটা স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। তো ওইটার রিয়ার প্যানেলে বিশাল বড় করে ব্র্যান্ডিং থাকবে কোকা কোলার। আমার মতো যারা কোক পাগল রয়েছেন তাদের মনে ভালো লাগবে, তবে অনেকের কাছেই হয়তো ভালো নাও লাগতে পারে যে কোকের ব্র্যান্ডিং নিয়ে আমি কেন ঘুরবো। তো রিয়েলমির কোন ফোন এটা? রিয়েলমি 10 4G যে স্মার্টফোনটি রয়েছে, খুব আহামরি কিছু না, ওই ফোনটারই রিয়ার প্যানেলটাতে দেখবেন যে হয়তো কোকা কোলার ব্র্যান্ডিং থাকতে যাচ্ছে বিশাল বড় আকারে, যেমনটা এখন ছবি টবি দেখে বুঝতে পারছেন এরকম কিছু হতে পারে। বাট ভিতরে ওই যে রিয়েলমি 10 4G যে স্মার্টফোনটি, ওটাই, আর কিছু না। হয়তো খুব শীঘ্রই এটা লঞ্চ হতে পারে। ইভেন এটাও আমরা জানি না এই ফোন কোন দেশে আসলে লঞ্চ হতে যাচ্ছে, নাকি গ্লোবালি লঞ্চ হবে। দ্যাটস ইট। এদিকে পোকোর কিন্তু নতুন স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে আগামী মাসের 6 তারিখে, মানে 6 ফেব্রুয়ারি আর কি। এটা হলো পোকো X5 প্রো। স্মার্টফোনটিতে কিন্তু বেশ ভালো একটি প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। 778G বেশ ক্যাপাবল, খুব ব্যালেন্স একটা প্রসেসর, আমার পার্সোনালি ভালো লাগে। একটু পুরাতন, বাট এই প্রসেসরটা বেশ ভালো। দেন এই স্মার্টফোনে অ্যামোলেড প্যানেল থাকবে 120 হার্জ হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের। ক্যামেরা সেকশনে 108/8 2 মেগাপিক্সেল ছাড়বে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেল শুটার, 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জার দিয়ে আসবে ওই স্মার্টফোন। ইহা লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়াতে। বাই দ্য ওয়ে, ওই স্মার্টফোনের ডিসপ্লেটা কিন্তু 10 বিট সাপোর্ট করবে আর কি। আর ইন্ডিয়ার ক্ষেত্রে এর প্রাইসিংটা হতে পারে 21 থেকে 23,000 রুপির মধ্যে। বাংলাদেশ পক্ষ কিন্তু অনেক দিন একদম চুপচাপ, লিটারালি চুপচাপ হয়ে আছে। তো আমার মনে হয় বাংলাদেশ পক্ষের একটু নাড়াচাড়া দেওয়া উচিত। 6 তারিখের কথা বললাম, এবার 7 তারিখের কথা বলি। OnePlus 10R 7 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। OnePlus 10R 1.5K রেজলিউশনের ডিসপ্লে নিয়ে হাজির হতে যাচ্ছে, যা আবার হবে কার্ভ। প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1। এর ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল সোনি IMX 890, 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের অন্য কোনো একটি শুটার রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি থাকবে 5000 mAh, 100 ওয়াটের চার্জার দিয়ে আসবে এই স্মার্টফোন। 7 তারিখে লঞ্চ হবে। আমাদের দেশি ব্র্যান্ডগুলো কিন্তু পিছিয়ে নেই। যেমন ধরুন ওয়ালটনের কথা যদি আমরা বলতে যাই, ওয়ালটনও কিন্তু ডে বাই ডে ভালো করার ট্রাই করছে। হ্যাঁ, আমি জানি এখন অনেক জায়গায় আরও অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, যে জায়গাগুলোতে আরেকটু বেটার কিছু করতে পারলে আমরা অবশ্যই বিদেশি ব্র্যান্ডের চাহিদা কমিয়ে দিয়ে হয়তো দেশি ব্র্যান্ডের দিকেও আমরা আস্তে আস্তে নজর দিব। তো ওয়ালটন যে ভালো কাজটা করেছে আর কি রিসেন্টলি, হারমানের সাথে হচ্ছে গিয়ে তারা একটা কোলাবোরেশন করতে যাচ্ছে। আগামীতে ওয়ালটনের যে স্মার্ট টিভিগুলো আসবে তাতে হারমানের সাউন্ড সিস্টেমটা আমরা পেয়ে যাব। হারমানের সাথে কোলাবোরেশনের মধ্যে দিয়ে আমরা তাদের এই টিভিগুলো হয়তো আসতে দেখব। রিসেন্টলি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শোতে হারমানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের ওয়ালটন ব্র্যান্ড। আমরা কিন্তু বাসা বাড়িতে বা বিভিন্ন প্রোগ্রামে মাঝে মধ্যেই উচ্ছিষ্ট খাবার ফেলে দেই, নষ্ট হয়। মানে খাবার দাবার পরেও দেখবেন কিছু কিছু খাবার নষ্ট হচ্ছে, সেগুলো হয়তো আমরা জাস্ট ফেলে দিই। তবে এমন একটি মেশিন আবিষ্কার করা হয়েছে যা দেখতে কিছুটা ওই ডাস্টবিন টাইপের দেখতে আর কি, বিনের মতোই লাগবে। তো ওইটার ভিতরে আপনি যদি উচ্ছিষ্ট খাবার ফেলেন, তাহলে মাত্র 6 থেকে 44 ঘন্টার মধ্যে এই মেশিনটা ওই খাবারগুলোকে জৈব সারে পরিণত করতে পারবে। হ্যাঁ, খাবার আপনি আমি যদি নিয়ে মাটির মধ্যে পুঁতে রাখি বা কোনো একটা জায়গায় ফেলে দেই, সেটা একটা সার্টেন টাইমের পরে পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। বাট সেটার জন্য কিন্তু একটা লং টাইমের প্রসেস আছে, নষ্ট হওয়ার একটা বিষয় আছে, পচবে সেরকম তো একটা বিষয় আছে। কিন্তু এই মেশিনটা সেরকমভাবে কাজ করছে না। এটা 6 ঘন্টা থেকে 44 ঘন্টার মধ্যেই সে জৈব সারে রূপান্তরিত করতে পারে ওই খাবারগুলোকে, অর্থাৎ উচ্ছিষ্ট খাবারগুলোকে। বিষয়টা দারুণ। হয়তো বাসা বাড়িতে বা যারা ছোটোখাটো কামার টামার করেন তাদের হয়তো এই বিষয়টা কাজে লাগলেও লাগতে পারে। এবারে দারুণ সুখবর হলো, প্রতি বছরের মতো ডিজিটাল বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে এই মাসেই মাত্র 2 দিন পরে 26 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এটা কোথায়। এটা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যে ওখানেই। আমরা লাস্ট ইয়ারে গিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই আমাদের ডেডিকেটেড ভিডিও পেয়েছিলেন। তো অবশ্যই আমরা এবারেও ট্রাই করবো সেখানে যাওয়ার জন্য। কবে কোন দিন যাই নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আপনারা আসলে ভাই ব্রাদার তো দেখা সাক্ষাৎ হইল, মিটআপের আগে আরেকবার দেখা হইলো আর কি। এই নিশ্চয়ই জানাবো আমি কবে যাচ্ছি। ওকে, আজকে টেক নিউজ তাহলে আমরা এখানে শেষ করব। একটু কমেন্ট সেকশনে নাড়া দিয়ে আসি। বুলবুল ভাই লিখছেন, ভাইয়া অনলাইন থেকে ফোন কেনা কি ঠিক হবে কিনা? হ্যাঁ, বাংলাদেশে তো এখন অনেক অনলাইন সাইট রয়েছে ট্রাস্টেড, আপনারা জানেন। তো সেরকম ট্রাস্টেড সাইট থেকে অবশ্যই আপনারা কিনতে পারেন, সমস্যা নেই। এমজে প্রোডাকশন, ভাইয়া ক্লোন মোবাইলটা পাওয়া যাবে কোথায়? কোনো লিঙ্ক থাকলে দয়া করে জানাবেন।
অসম্ভব, ওই লিঙ্ক থাকলেও আমি দিতাম না। মানে একটা খারাপ জিনিস, সেটা আপনাকে আমি রিকমেন্ড করতে পারি না। ভাই বারবার বলতেছি, 18,000 টাকা দিয়ে কেন নকল আইফোন কিনবেন আপনি? ওটা কিনে কোনো লাভ নেই। আমাদের কাছে যে কয়দিন ছিল না, ওটার অবস্থা ভাই, মানে ওগুলো চালাইয়া মজা পাবেন না, জাস্ট দেখেই শান্তি, আর কিছু না। আহনাব জিহাদ ভাই লিখছেন, নেটওয়ার্ক টেস্ট কিভাবে করব ভাইয়া, লাভ ফ্রম ঢাকা। ভাইয়া মোবাইল ফোনে যদি নেটওয়ার্ক টেস্ট করতে চান, সেটা খুব সহজেই করা যেতে পারে। যেমন ধরুন, আপনি ওকলা টেস্ট যে অ্যাপসটি রয়েছে সেটা দিয়েও করতে পারেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে নিশ্চয়ই খুব শীঘ্রই দেখা হচ্ছে, ফিজিক্যালি দেখা হচ্ছে।